মান ইজ্জত লুট করা হয়েছিল। শুধু তাই নয়, কাজ কেড়ে নেওয়া হয়েছিল, পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছিল, এত মানুষ খুন হয়েছে, এত বড় বড় ঘটনা ঘটেছে, আমরা সবাই জানে তৃণমূল ঘটিয়েছে। কিন্তু তৃণমূলের কাছে প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্বের নির্দেশে চলা এই যে পুলিশ, তারা প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়তে তারা 2 নম্বরই কাজ করে গেছে। এমনকি কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যখন তারা তদন্ত করতে এসেছে, তৃণমূলের ক্রিমিনালের হাতে তদন্ত কমিশনই আক্রান্ত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্যে, তারাই বলে গিয়েছিলেন আইনের শাসন নেই, শাসকের ইচ্ছা মতো আইন রয়েছে। আমাদের এখানের বিচারপতিরা তারা চোর জোচ্চোর ক্রিমিনালদের বিচার দিতে গেলে তৃণমূলের মুখপাত্র তাদের নামে গালাগাল করে, রাজ্য সরকার সেই বিষয়ে ব্যবস্থা নেয় না, বিচারপতিদের পরিবারকে আক্রমণ করা হয়, আক্রান্ত করা হয়, তাদের নামে পোস্টার ফেলা হয়। অর্থাৎ বিচারপতিরা কেন বিচার করে চোর বা ক্রিমিনাল যারা তৃণমূলের সম্পদ তাদের অসুবিধা করবে? তাই এই রাজ্যে আইনের শাসন নিয়ে আমরা জানি। কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র অফিসিয়াল সবকটা কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার অ্যাডমিন, দীর্ঘ বছর ধরে তার নামে বিভিন্ন ক্রিমিনাল মামলা চলছে, তারপরেও তাকে পুলিশ গ্রেপ্তার করে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচরই প্রকাশ্যেই যখন এই ক্রিমিনালদের পক্ষে, তাকে কে সরাবে? কার ঘাড়ে কটা মাথা? আর শিক্ষামন্ত্রী একজন জেলে রয়েছে, আর একজন টিচারদেরকে যাদের চাকরি তৃণমূল চুরি করেছে পুলিশ দিয়ে মারিয়ে এখন তিনি সিনেমায় অভিনয় করে লালা করে ঘুরে বেড়াচ্ছেন। তো এন জায়গাতে যে আইনের শাসন নেই, তৃণমূলের আনন্দমানে মানুষ মারছে, হিন্দু হোক আর মুসলমান। তামান্না খাতুন মুসলমান সহজ সরল সমাজের হাতে বোম বারুদ পিস্তল 2 নম্বরই ইনকাম করার ইন্ধন কে তুলে দিচ্ছে? পড়াশোনা চাকরি বাকরি থেকে কারা সরিয়ে দিচ্ছে? আমরা জানি এরাই। সতর্ক থাকতে হবে। মানুষ প্রস্তুত 2026-এ তৃণমূলকে বিদায় জানাতে। নমস্কার।